নমস্কার বন্ধুরা, সম্পাদ পাঁচফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ বানাবো কাঁচা আম দিয়ে চিংড়ি। আমি এখানে নিয়েছি ছোট চিংড়ি মাছ, প্রায় 150 গ্রামের মতন। একটা ছোট আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা গোটা কাঁচা আম নিয়েছি। 1 চামচ সাদা কালো মেশানো সর্ষে নিয়েছি। আর দেব এখানে 1 চামচ পোস্ত নিয়েছি। 4টে পাকা লঙ্কা, কিছুটা পেঁয়াজ। প্রথমে আমি অর্ধেকটা আম ভালো করে ছাড়িয়ে কেটে নেব। অর্ধেকটা আম আমি নিয়ে নিয়েছি, ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবারে এই আমটাকে আমি গ্রেটারে গ্রেট করে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি চিংড়ি মাছটাকে ম্যারিনেট করব। প্রথমেই দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। দিয়ে দেব গ্রেট করে রাখা কাঁচা আম। দিচ্ছি পরিমাণ মতন লবণ। দেব হলুদ গুঁড়ো। এবারে যে সর্ষে পোস্তটা রেখেছিলাম, সেই সর্ষে পোস্তটা আমি 2টো পাকা লঙ্কা দিয়ে মেখে নিয়েছি। এখন এই সর্ষে পোস্তটাও দিয়ে দিলাম। এবারে দেব সর্ষের তেল। খুব ভালো করে প্রথমে আমি এটা চটকে চটকে মেখে নেব। সব কিছু ভালো করে চটকে মেখে নিয়েছি। এবারে দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়েও কিন্তু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু একসাথে মেখে নিলাম। এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। দেখতে যাতে ভালো লাগে সেই জন্য আমি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করেই বসিয়েছি। এবারে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিলাম। বাটি ধোয়া সামান্য একটু জলও আমি এর মধ্যে দিয়ে দেব। একটুখানি নাড়াচাড়া করে দেব। ওপর থেকে আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 2টো পাকা লঙ্কা। এবারে আমি 6 থেকে 7 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব। আর কিন্তু কোনো রকম কোনো নাড়াচাড়া করব না। চলে এলাম 7 মিনিট পর। দেখুন, এটা কিন্তু কড়াইয়ের গায়ে সামান্য একটু করে লাগছে, অর্থাৎ এটা কিন্তু জলটা শুকিয়ে এসছে। এই অবস্থাতেই কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবারে এর উপর থেকে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আর যদি এই ভিডিওটি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অনুরোধ করব পেজটিকে ফলো করে দেওয়ার জন্য। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার জন্য, যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি গরম ভাতের সাথে পরিবেশন করব। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন কাঁচা আম দিয়ে ছোট চিংড়ির বাটি চচ্চড়ি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।